नमस्कार बंधुरा मिताली रान्नाघरे आज के आलू बड़ी बेगुन दिए जुक्ति फुलेर चच्चड़ी रेसिपि शेयर करब। बंधुरा भिडियोटा देखते थाकुन। गैसटा अन करे कड़ाटा बसिए दिएछि। एबार कड़ाइयेर मধ্যে আমি একটু সরষের তেল দেব। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। এখানে আমি কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটা ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি যুক্তি ফুলগুলো দিয়ে দেব। খুব ভালো করে আমি এখানে যুক্তি ফুলগুলোকে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। একদম অল্প একটুখানি হয়ে যাবে, দেখো না বন্ধুরা। এইভাবে একবার চচ্চড়ি রান্না করে খাবে, দেখবি খুব ভালো লাগবে। এবার গ্যাসের আঁচটা না একটু বাড়িয়ে দেবো। এবার আমি ফুলটা ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে নেব আর গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এবার কড়াইতে সরষের তেল দেবো। এখানে কিন্তু বন্ধুরা আমি সেরকম কোনো মশলা ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এখানে একটু পাঁচ ফোড়ন ব্যবহার করব। পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি বন্ধুরা একটা ছোট সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের আলুও লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো সব একসঙ্গে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, মানে স্বাদ মতন। হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চচ্চড়ি তো বেশি ঝাল না দেওয়াটাই ভালো, আর পেঁপের চচ্চড়ি বুঝতেই পারছো। ছোট চামচের হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু জল দিয়ে দেবো। আর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাটা সরিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা যুক্তি ফুল আর বড়িটা
আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ হতে দেবো, জলটা একদম শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর আপনারা এইভাবে যদি একবার বানিয়ে খান না, বারবার খেতে ইচ্ছা করবে। আর কে কোথা থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে।